আসসালামু আলাইকুম। বিএমসিটি লিমিটেড থেকে আমি শোভন বলছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম, কারণ আমাদের হাতে কিছু ভালো ল্যাপটপ এসেছে, ভালো কনফিগারেশনের। এই জন্য চলে আসলাম যে আপনাদের জানানোর জন্য। তো রিভিউতে যাওয়ার আগে একটা কথা শেয়ার করতে চাই। আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে যারা রয়েছেন, অনেকেই আমাদের যারা গ্রাহক রয়েছেন, আমাদের অডিয়েন্স রয়েছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যখনই আমাদের কাছে কোনো ভালো ল্যাপটপ আসে, আমরা চলে আসি আপনাদের সামনে সেটার ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ এগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ, বাইরে থেকে আসে, বাট আমাদের হাতে এসে কিন্তু বেশিক্ষণ থাকে না। সো এই জন্য আমরা চলে আসি ক্যামেরার সামনে আপনাদেরকে জানানোর জন্য। তো রিভিউতে যাওয়ার আগে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন বিএমসিটি লিমিটেড, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো আমরা চলে যাই আমাদের মূল পর্বে। বন্ধুরা, আজকে আমি যে ল্যাপটপটি রিভিউ করব সেটা সবারই চেনা জানা একটি সিরিজ এবং একটি মডেল, এবং ব্র্যান্ডটাও সবারই পছন্দ। আমাদের কাছে যারা এসে ল্যাপটপ খোঁজেন, তাদের বেশিরভাগ কাস্টমারই আপনারা এইচপি খোঁজেন। অ্যাকচুয়ালি ল্যাপটপের মধ্যে লিনোভো, ডেল, এইচপি সবগুলোই ভালো ব্র্যান্ড, ভালো ল্যাপটপ, বাট এইচপির মধ্যে রয়েছে একটা আলাদা অ্যাট্রাকশন। এটার বডি ডাইমেনশন এবং লুকস অনেক সুন্দর। সেই জন্যই বেশিরভাগ কাস্টমার পছন্দের ল্যাপটপ এইচপি। তো আমি এইচপির একটা মডেল, এই মডেলটা এইচপির EliteBook সিরিজের 840G5। খুবই সুন্দর একটা মডেল, এবং পিছনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা এইচপির নতুন লোগো। যারা এইচপির ফ্যান, যারা এইচপি ল্যাপটপ ইউজ করেন, এইচপি ইউজার পছন্দ করেন, তারা হয়তো এটার কথা জানেন। হ্যাঁ, তো আর এটার ল্যাপটপটার জেনারেশনটাও একটু আপডেট, এই জন্য যে কোনো কাজ খুব স্মুথলি করা যাবে। যেমন যারা ফ্রিল্যান্সিং করেন, ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্সের কাজ করেন, তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো। এর আগেও আমাদের কাছে এই ল্যাপটপ অনেক এসেছে, বাট এই ল্যাপটপটির কনফিগারেশনটা একটু ভালো। কারণ এর আগে যে ল্যাপটপগুলো আমাদের কাছে এসেছে, সেই ল্যাপটপগুলোর কনফিগারেশন ছিল 8GB র্যাম এবং 256GB SSD। বাট আমাদের হাতে এখন যে ছোট্ট লটটা এসেছে, এটার র্যাম 16GB। তো দেখুন, একটা ল্যাপটপের মূলত স্পিডটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর: প্রসেসর, র্যাম এবং এসএসডি, বর্তমানে যেগুলো যোগ হয়েছে, আগে ছিল না। তো যেহেতু এটার 8GB র্যামের জায়গায় 16GB র্যাম রয়েছে, আপনি যখন একটা ভিডিও এডিটিং করবেন, যখন রেন্ডারিংয়ের কাজ করবেন, তখন কিন্তু এটা অনেক ফাস্ট করবে। আর যারা গ্রাফিক্সের কাজ করবেন, তাদের বেলা তো কথাই নেই, খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন। তো এই ল্যাপটপটি আমি আপনাদেরকে একটু আমাদের হাতে যে ল্যাপটপগুলো এসেছে তার কন্ডিশন, একটা ল্যাপটপের আমি দেখাচ্ছি ইন্টারনাল এবং এক্সটার্নাল কন্ডিশন এবং কনফিগারেশন আমি বলে দিব। এটা এটার বডি কন্ডিশন একেবারে ফ্রেশ। দেখুন, একটা কথা, এটা এই যদিও ল্যাপটপগুলো ইউজ, বাট এই ল্যাপটপগুলো নট ইউজ ইন বাংলাদেশ। ইউরোপ আমেরিকানদের জন্য মূলত ল্যাপটপগুলো বানানো এবং ওদের প্রজেক্টে ইউজ হয়, এবং কন্ডিশন একেবারে ফ্রেশ। দেখুন, আমাদের বাংলাদেশে ইউজ হলে আসলে এতটা ফ্রেশ আমরা রাখতে পারি না, কারণ আমাদের ওয়েদারের সাথে হয়তো হয় না, আমাদের এনভায়রনমেন্টের সাথে হয় না। তো এই জন্য ল্যাপটপগুলো আমরা যদিও ইউজ হয়, তারপরে কন্ডিশন একদম ফ্রেশ থাকে। আর ইন্টারনালি কোনো এগুলো কাজ করা না, জাস্ট দেশের বাইরে ইউজ। অনেকে মনে করতে পারেন যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো, সেটা রিপেয়ার কিনা বা কোনো কিছু চেঞ্জ করেন কিনা। অ্যাকচুয়ালি কোনো কিছু চেঞ্জ করে না। আমাদের কাছে যে ল্যাপটপগুলো আসে, আমরা জাস্ট এগুলো আনার পরে প্রপারলি চেক করি, অপারেটিং সিস্টেম ইনস্টল করি এবং নেসেসারি সফটওয়্যারগুলো আমরা দিয়ে দিই। এই দ্যাটস ইট। আর এমনিতে অন্য কোনো কাজ করা বা কোনো রিপেয়ারকৃত ল্যাপটপ আমরা সেল করি না। এই জন্য আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ল্যাপটপগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে। আমাদের অ্যাড্রেস বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেড, এ সিস্টার কনসার্ন অফ এসএসপি গ্রুপ, কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান লেভেল 3, স্বপ্নম 359 সাইট।
আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে হচ্ছে আমাদের লোকেশন দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের নাম্বার সহ দেখে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ সেম নামে BMCT লিমিটেড, তো ওখানে আমাদের ভ্যারাইটি মডেলের ল্যাপটপের অ্যাড দেওয়া রয়েছে, প্রাইস দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে মেসেঞ্জারে কনভারসেশন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ল্যাপটপটি এক্সটার্নাল কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি, একদম ফ্রেশ। মডেলটা হচ্ছে HP EliteBook সিরিজের 840G5। এখানে রয়েছে ব্যাকলিট কিবোর্ড। আপনারা হচ্ছে যখন কেউ মিডনাইটে কাজ করেন, অনেক সময় যে অন্যদের জন্য ডিস্টার্ব না হয় এই জন্য লাইট অফ করে কাজ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে ব্যাকলিট কি দেওয়া রয়েছে, আপনাদের টাইপিংয়ে কোনো প্রবলেম হবে না। এবং এটা এখানে টাচপ্যাডের উপরে দুটো লেফট রাইট বাটন, ক্লিক বাটন রয়েছে এখানে লেফট রাইটে যাওয়ার জন্য। আবার আরেকটা এক্সট্রা অপশন আছে, অনেকে আমরা জানি আবার জানি না। যখনই আমরা এই টাচপ্যাডের উপরে 2 ফিঙ্গার ক্লিক করি তখন হচ্ছে কিন্তু আমাদের লেফট বাটনের অপশনটা চলে আসে, এটা আমরা অনেকেই জানি না। এই জন্য কি আমরা এই বাটনগুলো প্রেস করি। অ্যাকচুয়ালি বাটনগুলো আমাদের প্রেস না করে কিন্তু কাজ করা যায়। যখনই আমরা 2 ফিঙ্গার প্রেস করব তখন হচ্ছে আমরা অপশনে রাইট অপশনে চলে যাবে, তো আমাদের বাটনগুলো ক্লিক করার প্রয়োজন হবে না। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আমি আগেও বলেছি, এটা হচ্ছে HP EliteBook-এর 840G5 এবং এটার প্রসেসর হচ্ছে 8350U 1.7 GHz। এটা আপ টু হচ্ছে আপনার 4 GHz-এর কাছাকাছি কাজ করবে। যখন আপনার ওয়ার্কিং স্পিড থাকবে, যেমন 3 GHz প্লাস হচ্ছে এটার স্পিড আপনারা পাবেন, কারণ এটা টার্বো প্রসেসর দেয়া। অনেকে আমরা মনে করি যে ল্যাপটপের যখন আমরা প্রপার্টিতে যাই যে প্রসেসর অনেক কম দেওয়া, অনেকে চিন্তা করি এটা 1.7, তো এটা দিয়ে আমি কীভাবে কাজ করবো। অ্যাকচুয়ালি নট দ্যাট। এটা যখন আপনি ওয়ার্ক করবেন ওয়ার্কিং স্পিডটা অনেক বেড়ে যাবে, 3 GHz-এর উপরে বেড়ে যাবে। যেমন 8 জেনারেশন থেকে এই প্রসেসরগুলো দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ইনিশিয়ালি শো করবে কম, বাট যখন আমরা কাজ করতে যাব তখন ওটার প্রয়োজন অনুযায়ী স্পিডটা সে নিয়ে নিবে। আর যেহেতু এটা 16GB র্যাম রয়েছে, আপনি এটা দিয়ে হচ্ছে যে কোনো প্রকার গ্রাফিক্স অথবা রেন্ডারিংয়ের কাজ খুব স্মুথলি করতে পারবেন। আর এটার মধ্যে ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি। আর ডেডিকেটেড গ্রাফিক্স যদিও এই ল্যাপটপটির মধ্যে নাই, অনেকেই হচ্ছে ল্যাপটপ কিনতে এসে ডেডিকেটেড গ্রাফিক্স খোঁজেন। এখন আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি ডেডিকেটেড গ্রাফিক্সটা আমাদের কখন প্রয়োজন, কেন প্রয়োজন। যখন কোনো ল্যাপটপের ইন্টারনালি গ্রাফিক্স একটু উইক থাকে, র্যাম কম থাকে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে সেই ল্যাপটপগুলো ক্ষেত্রে আমার ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন হয়। বাট যেগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ, EliteBook সিরিজের আপডেট জেনারেশন, এই ল্যাপটপগুলোতে অ্যাকচুয়ালি ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন নাই। কিন্তু যারা গেমার তাদের হিসাবটা হচ্ছে আলাদা। যারা গেমিং করেন তাদের জন্য হচ্ছে এক্সট্রা গ্রাফিক্সের আলাদা করে বাজেট করে ল্যাপটপ প্রয়োজন। বাট যারা আমরা নর্মালি ওয়ার্ক করি, আমরা ভিডিও এডিটিং করি, গ্রাফিক্সের কাজ করি, আমাদের জন্য অ্যাকচুয়ালি ডেডিকেটেড গ্রাফিক্স দরকার নেই। কারণ বিজনেস সিরিজের মেশিনে যে ধরনের গ্রাফিক্স দেওয়া থাকে, তো সেটা হচ্ছে আমাদের জন্য সাফিসিয়েন্ট কাজ করার জন্য, না। সো এই জন্য আমরা যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করি, ভিডিও এডিটিং করি, ফ্রিল্যান্সিং করি, তাদের জন্য কিন্তু খুব ইজি, এটা খুব ভালোভাবে করতে হবে। আমি একটু দেখাচ্ছি এই ল্যাপটপে কি পোর্ট রয়েছে। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এই ল্যাপটপটির চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। এখানে হচ্ছে একটা টাইপ সি দেওয়া রয়েছে। আপনারা দুটো জায়গা থেকে কিন্তু চার্জ দিতে পারবেন। একটা হচ্ছে এই যে এইচপির, এটা হচ্ছে কমন পোর্ট, ব্লুপিনের যে চার্জার সেটা ইউজ করা যাবে। আর এখানে হচ্ছে টাইপ সি চার্জার দিয়েও চার্জ করা যাবে। এই ল্যাপটপটির সাথে দেওয়া রয়েছে একটি ল্যান্ড পোর্ট। অনেকগুলো ল্যাপটপ যেগুলো থাকে বিজনেস সিরিজের, সেগুলোর মধ্যে ল্যান্ড পোর্ট দেওয়া থাকে না, বাট এটার মধ্যে কিন্তু ল্যান্ড পোর্ট রয়েছে। তা চাইলে আপনারা ল্যান্ড কেবলটিও ইউজ করতে পারবেন। তারপরে রয়েছে একটি HDMI পোর্ট, এখান থেকে হচ্ছে সরাসরি HDMI যে ডিভাইস থাকে, প্রজেক্টর, টিভি, মনিটর, এগুলো হচ্ছে কানেক্ট করা যাবে। আর এখানে USB পোর্ট রয়েছে একটা, আর এখানে রয়েছে 3.5mm অডিও জ্যাক। এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো সাউন্ড আউটপুট নিতে পারবেন, স্পিকার অথবা হেডফোন। তারপর এখানে দেয়া রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আপনারা চাইলে একটা ফিঙ্গার দিয়ে লক করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টটা একটু ভালো করে দেখে নেন। এখান থেকে হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে নিতে পারবেন, আবার পাসওয়ার্ড দিয়ে খুলবেন। তবে ল্যাপটপের ক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে রাখাই ভালো। অনেক সময় ফিঙ্গার না নিলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে খুলতে পারবেন। ডুয়েল অপশন তো আপনার কাছে রয়েছে। তো আর হচ্ছে এই পাশটা একটু দেখাচ্ছি, এখানে রয়েছে হচ্ছে একটা লকার। আপনারা চাইলে হচ্ছে সিকিউরিটির জন্য ল্যাপটপে লক করে রাখতে পারবেন।
আর এটা হচ্ছে আরেকটা ইউএসবি পোর্ট। এখান থেকে হচ্ছে আপনারা একটা ইউএসবি আউটপুট নিতে পারবেন। এখন অনেকে মনে করেন যে ইউএসবি পোর্টগুলো একটু কম, মাত্র দুটো ইউএসবি পোর্ট, কিন্তু এখানে তো আপনার কাছে অপশন রয়েছে, আপনি চাইলে একটা হাব কিনে নিয়ে 4টা-5টা পোর্ট বের করতে পারেন। তো মোটামুটি আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো এই ল্যাপটপটির মডেল, কনফিগারেশন সবই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যাদের এই ল্যাপটপটি প্রয়োজন হবে তারা হচ্ছে বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেডের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা এর শোরুম রয়েছে, সরাসরি এসে শোরুম ভিজিট করে বিভিন্ন আপনার পছন্দের ল্যাপটপ কাঙ্ক্ষিত প্রাইজের মধ্যে নিতে পারেন। তো আমরা আমাদের কাস্টমারদেরকে একটু আলাদা করে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমাদের মার্কেটে অনেক ধরনের শপ রয়েছে, বাট আমাদের এটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি, প্লাস হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানির সিস্টার কনসার্ন। সো আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো ল্যাপটপ যদি পারচেস করেন, তো আই থিঙ্ক আপনারা হচ্ছে বেটার সার্ভিসটাই আমাদের থেকে পাবেন। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তারা হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে হচ্ছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের শোরুমটি এসে ভিজিট করতে পারেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।